আজকে যেমন আপনারা কোরআনের কথা শোনার জন্য কোরআনের মহব্বতে আজকে এখানে সব সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। জান্নাতের ভিতরে এরকম একটা সমাবেশ হবে দারুস সালাম নামক ঘরের ভিতরে। আল্লাহ সব জান্নাতি বান্দাদেরকে একত্রিত করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের নাম কি বলেন সবাই? দারুস সালাম। এই ঘরের ভিতরে আল্লাহ সব জান্নাতি বান্দাদেরকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতি বান্দাদেরকে সেদিন জিজ্ঞাসা করবেন, ওগো আমার জান্নাতীরা, দুনিয়ার জীবনে আমি যে জান্নাতি নাজ নিয়ামতের ব্যাপারে তোমাদের কাছে ওয়াদা করেছিলাম, সেই নিয়ামত আজকে তোমাদের আমি পরিপূর্ণভাবে দিয়েছি কিনা? কে জিজ্ঞাসা করবে? সবাই একটা আঙ্গুল উঁচু করে বলেন, কে জিজ্ঞাসা করবে? আল্লাহ। আপনাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সালাম দিবেন, এর থেকে আর সুসংবাদ হতে পারে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সবাই আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সালাম দিবেন জান্নাতের ভিতরে। সূরা ইয়াসিনের ভিতরে আসছে এটা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওগো আমার জান্নাতীরা, দুনিয়ার জীবনে অনেক কষ্ট তোমরা করেছো, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, পর্দায় চলেছো, আমার হুকুম মেনে চলেছো, হালাল হারাম বেঁচে চলেছো, মানুষ খুন করো নাই, চগলখুরি করো নাই, ওজনে কম দাও নাই, খাদ্যে ভেজাল দাও নাই, জান্নাতের আশায় জীবনে অনেক কষ্ট করেছো। আজকে সেই জান্নাতের ভিতরে নিয়ামত আমি পরিপূর্ণভাবে তোমাদের দিয়েছি কিনা? তখন জান্নাতীরা আপনারা তখন বলবেন, আল্লাহ, দুনিয়ার জীবনে আমরা যে জান্নাতি নাজ নিয়ামতের ব্যাপারে হাদিসের মাধ্যমে জানতে পেরেছিলাম, তোমার নবীজি আমাদের কাছে বর্ণনা করেছিল। শুধু তাই না, কোরআনের মাধ্যমে জান্নাতি নাজ নিয়ামত যা কিছু আমরা জানতে পেরেছিলাম, সেই নিয়ামত আমরা পরিপূর্ণভাবে পেয়ে গেছি। শুধু পরিপূর্ণভাবে না, 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। কত 90? কত গুণ? যে নিয়ামত আমরা এখন হাদিস কোরআনে পেয়েছি তার থেকে 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন এত বেশি নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন যে তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, আর কিছু কি বাকি আছে? তখন আপনারা বলবেন, সাধারণ মানুষ যারা তারা বলবে, এই আর কি বাকি আছে? আল্লাহ তো আমাদের সব দিয়েছে। রব্বুল আলামিন আমাদের পাপ রাশি গুনাহ সমূহ তুমি মাফ করে দিয়েছো, অসংখ্য পাপ গোপন করেছো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের নাজাত দিয়েছো, জান্নাত নামক নাজ নিয়ামত দান করেছো। আর কিছু বাকি নাই, আর কিছু বাকি নাই। কি বাকি আছে? আল্লাহ আবার জিজ্ঞাসা, আল্লাহ তখন বলবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তোমরা যদি না জানো তাহলে কি করো? যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা আলেমদেরকে খোঁজাখুঁজি শুরু করবে, আর তারা বলাবলি করবে, দুনিয়ার জীবনে কোনো সমস্যা হলে পরে আলেম উলামাদের কাছে চলে যেতাম, মসলা মাসাইল জানার দরকার হলে পরে। আজকে জান্নাতের ভিতরে আলেম পাওয়া যায় কিনা খুঁজে দেখো সবাই মিলে তখন জান্নাতের ভিতরে আলেম খোঁজা শুরু করবে, যে আলেমদের কাছ থেকে আমরা একটু জানি যে আল্লাহ যে আমাদের এই কথা বলছে, কি নিয়ামত বাকি আছে। আসলে তো কোনো নিয়ামত এখনো বাকি নেই, সব তো আল্লাহ আমাদের দিয়েছে, আমরা তো বুঝতে পারছি না। তাহলে আলেমের কাছে শুনি। তখন খুঁজতে খুঁজতে একজন আলেমের সন্ধান পেয়ে যাবে, একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আলেমরাও জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তখন আপনারা বলবেন, ভাই আমরা একটা সমস্যায় পড়ে গেছি, আল্লাহ আমাদের কাছে
এমন একটা প্রশ্ন করেছেন, আর কোনো নিয়ামত বাকি আছে কিনা? আমরা তো বলতে পারি না। আপনি বলেন তো ভাই, কি নিয়ামত বাকি আছে? কি নিয়ামত বাকি আছে আপনি আমাদের একটু বলেন তো। তখন ওই আলেম বলবে, আল্লাহ একটা গুরুত্বপূর্ণ নিয়ামত এখনো পর্যন্ত বাকি আছে, যা তোমার এইসব সাধারণ জান্নাতীরা বলতে পারছে না। এই মুহূর্তে এইসব জান্নাতি বান্দারা তোমার সাক্ষাৎ লাভ করতে চায়, তোমার দিদার লাভ করতে চায়। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহকে দেখতে মন চায় কিনা? কার কার দেখতে মন চায়? দুই হাত তুলে দেখান একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরাসরি আল্লাহকে সেদিন আপনারা দেখতে পাবেন। এবার আল্লাহ জান্নাতীদেরকে বলবেন যে আমি এবার তোমাদের মনের আশা পূরণ করব। বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমাদের মনের আশা পূরণ করব। যার জন্যে এত কিছু, যিনি এত কিছু সৃষ্টি করেছেন, এত ইবাদত বন্দেগী, এখন তোমাদের আমি সেই মনের আশা পূরণ করব। সব জান্নাতীরা একত্রিত হয়ে যাবে, বিশাল বড় সমাবেশ, সেমিনার। কিন্তু স্টেজের পরে 3টা আসন খালি। কয়টা আসন? 3টা আসন খালি থাকবে। একটি আসনে থাকবে বিশেষ অতিথি, আরেকটি আসনে থাকবে প্রধান অতিথি, আরেকটি আসনে থাকবে সভাপতি। বিশেষ অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সভাপতিত্ব করবেন আহকামুল হাকিমিন আল্লাহ। সভাপতিত্ব কে করবে? আল্লাহ সেদিন জান্নাতের ভিতরে সভাপতিত্ব করবেন স্টেজের পরে। আর তিনি বলবেন, ওগো দাউদ, দুনিয়ার জীবনে আমি যে তোমাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিলাম, যে মধুময় কণ্ঠ দিয়া জব্বুর কিতাব যখন তুমি তেলাওয়াত করতে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারে চলে আসতো। শুধু তাই না, বনের পশু পাখি তোমার তেলাওয়াত শোনার জন্য ছুটে আসতো। আজকে সেই মধুময় কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দাদেরকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মধুময় কণ্ঠে, সুমধুর কণ্ঠে, সুররিত কণ্ঠে জব্বুর কিতাব তেলাওয়াত শুরু করবেন। একই কণ্ঠ থেকে 70 রকম সুর বের হয়ে আসবে। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, তালে তালে দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তেলাওয়াত বন্ধ করে দিবেন। আবার আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ওগো আমার জান্নাতীরা, এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? তখন আপনারা বলবেন, হ্যাঁ আল্লাহ, এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে চাই। তখন আমার আল্লাহ বলবে, ওগো বিশ্বনবী, দুনিয়ার জীবনে আমি যে তোমার প্রতি কোরআন নাজিল করেছিলাম, ওই কোরআন থেকে মধুময় কণ্ঠে আমার জান্নাতি বান্দাদেরকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। কে পড়বে এবার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের যে কণ্ঠ, তার থেকে হাজার হাজার গুণ বেশি সুমধুর কণ্ঠস্বর ছিল আমাদের নবীজির কণ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। দয়ার নবী অত্যন্ত মধুময় কণ্ঠে, সুররিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন জান্নাতীদেরকে। বলবেন, ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, তালে তালে দুলতে থাকবে। নবীজির এই কণ্ঠ শুনে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ বন্ধ করলেন কেন? আল্লাহ বলবেন, এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত এখন আছে, তোমরা শুনবা? তো জান্নাতীরা তখন বলবে,
তো সবাই তো তেলাওয়াত করা হয়ে গেল, এখন আর কে তেলাওয়াত করবে? আর এর চাইতে ভালো কণ্ঠে তেলাওয়াত কি আর হতে পারে? তখন আল্লাহ বলবেন, না না না, ওগো আমার বান্দারা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমি আল্লাহ দান করেছি, বিশ্বনবীর কণ্ঠ আমি আল্লাহ দান করেছি, পশু পাখির কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। সারা জীবন আমার দেওয়া কণ্ঠটাই তোরা শুনলি, আমার আল্লাহর কণ্ঠ তোরা কোনোদিন শুনিস নাই। কি হলো তাহলে? আল্লাহ রব্বুল আলামিন এবার আপনাদেরকে বলবেন, তাহলে আমার দেওয়া কণ্ঠই তোমরা সারা জীবন শুনেছো, আমার নিজের কণ্ঠ তোমরা কোনোদিন শোনো নাই। আমি এখন রহমানুর রহিম তোমাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবো। কোন সূরা? আল্লাহর কণ্ঠ কেমন হবে, কত মধুময় কণ্ঠে আল্লাহ তেলাওয়াত করে সেদিন আমাদেরকে শোনাবেন। এটা কোনো দুনিয়ার কোনো বক্তা, কোনো আলেম বর্ণনা করে আপনাদের বোঝাতে পারবে? আনার রহমান, আমরা পড়ি আর রহমান, আল্লাহ কি বলবেন? আনার রহমান, আমি রহমান। আনার রহমান, আনার রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। এত মধুময় কণ্ঠে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, হুঁশ হারিয়ে ফেলবে, চেয়ারের পাত থেকে নিচে পড়ে যাবে, চেয়ারের পাত থেকে নিচে পড়ে যাবে জান্নাতীরা। এবার জান্নাতি মহিলারা বলবে, আল্লাহ তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো, এই জান্নাতীরা তো হুঁশ হারিয়ে ফেলেছে, তারা চেয়ারের উপর থেকে নিচে পড়ে গেল। দেখেন না, বক্তা যদি আলোচনা দীর্ঘায়িত করে একটু স্লিপ দেয় না মাঝে মাঝে, দেখে কিনা যে আপনার আলোচনা সংক্ষিপ্ত করেন। তো সেদিন জান্নাতি হুরেরা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো, জান্নাতীরা তো পাগল হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলেছে। আল্লাহ তখন তেলাওয়াত বন্ধ করবেন আর জান্নাতি হুরদেরকে বলবেন, যাও যাও তোমরা তোমাদের স্বামীদেরকে নিয়ে ঘরের ভিতরে চলে যাও। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ওই অধিবেশনে আমাদের থাকতে মন চায় কিনা? দারুস সালাম নামক ঘরের ভিতরে, বেহেশতের ভিতরে, যেখানে আল্লাহ সভাপতিত্ব করবেন, ওই সমাবেশে আমাদের থাকতে মন চায় কিনা? কার কার মন চায় দুই হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।